মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরির কাণ্ড সংঘটিত করল চোরের দল। এর থেকে প্রমাণিত সবচেয়ে বেশি ক্ষমতাশালী হলো চোরের দল। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করলো চোরের দল। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। মোহরি অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হলো। এদিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মোহরিরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পায়। আদালতে চুরির কাণ্ড এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টায় এই ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। জনসাধারণ এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটুকু নিরাপদে রয়েছে। মঙ্গলবার সকালে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ সহ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। আমরা ফুডের টাইমে আইসি অন্য দিনের মতো আইসে দেখি যে আমাদের এখানে সব কিছু লন্ডভন্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে। মনে হইতেছে যে উপর দিয়ে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চাটা হইতে পারে, বাকি আইডিয়া দিতে পারছি। একটা আমাদের যে ভান্ডারের টিন কাইটটা, টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে ঢুকে সেটা সব কিছু লন্ডভন্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লন্ডভন্ড করে নিচে কিনা না এলে বলতে পারবো না। আমরা 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো, কী কাগজপত্র এটা এখন আমরা বলতে পারছি না, কী বলবো। এখন তো এখানে তো দুটো পাহারাদার আছে, পাহারাদাররা কী করছে তো আমরা বলতে পারছি না। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। বাবুল দেব অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।